ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এক শিক্ষককে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি জাকির হোসেন খন্দকার, যিনি স্থানীয় ব্রাইট ফিউচার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও যৌন হয়রানির সঙ্গে জড়িত ছিলেন তিনি। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, শিক্ষকতার মতো মহৎ পেশার আড়ালে শিক্ষার্থীদের সাথে নানান অনৈতিক আচরণ করে আসছিলেন তিনি, যা নিয়ে আগে প্রকাশ্যে কথা বলতে পারেননি তারা। এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত শিক্ষককে আটক ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়িত্বরত কর্মকর্তা। মেয়ে ক্লাস 8-এ পড়ে, তার সাথে এমন আর কি কোনো খারাপ কিছু ঘটে নাই। আমি প্রথম থেকে স্যারের অনেক ভালোই জানতাম, কিন্তু সে যে এখন এরকম কাজ করবে তা ভাবতেও পারিনি। আমার মেয়ে আজকে আর কি বলছে যে আরেকবার নাকি ওরে আটকাইছিল, ও আর একজন ছাত্রী আছে আফিয়া নাম, এই দুজনটা নাকি একবার আটকাইছিল স্কুলের ভিতরে। তারপরে ওরা অনেক করে স্কুলের ভিতরে পলাই গেছে গা। আজকে আর কি শুনলাম, আমি জানতাম না। থানায় আসলে আমরা অনেক আগে আসতে চাইছিলাম। আমার এটা ছোটো মেয়ে, একটা আমার সন্তান তিনটাই আপনার ব্রাইট লাইট কিন্ডারগার্টেন চুনকুটিয়া গার্লস স্কুলের পিছনে। এটা একটা আপনার সাধারণ একটা প্রতিষ্ঠান, এটা নিজস্ব একটা বেসরকারি প্রতিষ্ঠান বলতে একটা বিদ্যালয়, এটা হাই স্কুল। তো এখানে আমি আমার তিনটা বাচ্চারই আপনার এই ভর্তি করে দিছি। তো বড় বাচ্চারে প্রথম যখন জাকির স্যার অফার করে যে কী ব্যাপার, আমি বললাম যে তুই কেন স্কুলে যাস না, তো মন মরা থাকে। বলছি কি হয়েছে বল আমাকে, তো বলে না। লাস্টে ওর মা বললো যে জাকির স্যার রাত্রে 2টা-3টার সময় কথা বলে। আমি বললাম যে জাকির স্যার 3টা-4টে বাজে কথা বলে, আমার বলবি না, কি বলে? পরে দেখি ওনারে প্রেমের প্রস্তাব দিয়ে ব্ল্যাকমেল করে। এক সময় দেখি মেয়ে মন মরা ছাদে গেছে আত্মহত্যা করবে। তারপর আমরা খুব তাড়াতাড়ি করে স্কুলের কিছু ম্যাডাম, ওই স্কুলেরই ম্যাডাম এবং ছাত্রীদের পাঠাই এবং আমার মেয়ের ওই ছাদের থেকে নিয়ে আসি স্কুলে, যে তোর কী হয়েছে বল। তারপর ব্যাপারটা পুরোপুরি বলে নাই। বললাম তোর আর স্কুলে যাওয়া লাগবে না, তুই যদি না বলিস আমরা কিভাবে কি করব, কার সাথে কী হয়েছে। শেষ পর্যন্ত মনে করেন ওকে দিয়ে দিলাম বাসায়, যে তুই বাসায় থাক, তোর লেখাপড়া করা লাগবে না যদি না বলিস। ঠিক তার কিছুদিনই পরই আমার এই ছোটো মেয়ের বুকে হাত দিছে। এটা শোনার পরে আমি বললাম যে মানে এটা কি, বড়টারে বললাম যে যেহেতু এরকম হয়েছে তোর সাথে কি হয়েছে। তারপরে ওরে বলছে যে মানে খারাপ খারাপ প্রস্তাব দিছে ব্ল্যাকমেল করে। তো এই ঘটনাগুলো নিয়ে আমি প্রায় 4 থেকে 5 দিন কখনো এই থানায় আসছি, আইসা আবার ফেরত গেছি, আবার ওই আপনার টিএনও স্যারের কাছে গেছি, শিক্ষা অফিসারের কাছে। মেয়ের তো প্রস্তাব দিছে, তারপরে এই যে 2 দিন মনে করেন 1 সপ্তাহ আগে ওই যে আর মেয়ের সাথে বেশি একটা হয়ে গেছে, সে আমার বাসায় গেছে, সে যায় বলছে, তার মেয়েরা বলছে যে আব্বু এরকম এরকম আমার সাথে না, এরকম আমার এক বান্ধবী আছে তারও বলে এরকম বলছে, আমার সাথে তো যাওয়ার হয়েছি বলছে। তাহলে সে কোথায় থাকে? আল্লাহ পরে বললো যে এরকম এরকম থাকে। সেই মেয়ের বাবা মনে করেন আমার বাসায় গেছে, যাওয়ার পরে বললো আপা আমার মেয়েদের সাথে এরকম এরকম হয়েছে, এরকম এরকম করছে। আপনার মেয়ের তো মনে করেন যে সে বলছে কিছু হয় নাই বলছে, সেটা লয়ে কি আমাদের একটা প্রস্তুতি নেওয়া উচিত না? আসলে আজকে আমরা এই 12টা 30 ঘটিকার সময় একটা 999-এ ফোন পাই যে চুনকুটিয়া এলাকায় ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষককে জনসাধারণ এই আটক করছে। তো উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের যে ওখানে যে এই কুইক রেসপন্স পার্টি মানে স্পেশাল 5 পার্টি আমাদের টহল টিম ওখানে পাঠায়। তো ওখানে গিয়ে যেটা জানা গেল যে এই স্কুলের প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পরিচালক, যে প্রধান শিক্ষক, উনি নিজে জাকির হোসেন এই ছোটো ছোটো কোমলমতি শিশুদেরকে উনি বিভিন্ন ধরনের টিচ করে এবং উত্তপ্তমূলক কথাবার্তা বলে এবং বাচ্চাদেরকে খুব হয়রানির চেষ্টা করে। সে একাধিক, শুধু একজনের সাথে না, একাধিক বাচ্চাদের সাথে একই ঘটনা ঘটেছে। তো তারই প্রেক্ষিতে আমরা
উক্ত জাকির হোসেনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদের থানায় নিয়ে আসি এবং মামলাটা আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মামলাটা আমরা প্রক্রিয়াধীন, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নেব আর কি।